অতিবৃষ্টির ফলে যশোরে ১৪০ হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আগাম শীতকালীন সবজির সব থেকে বেশি। বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে যশোরের চাচরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। চলে যাচ্ছি তার কাছে। রিপন, বৃষ্টিতে কোন ধরনের সবজি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানাবেন। যশোরে জানেন যে প্রায় ১৭,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়। যে শীতকালীন যে মৌসুম রয়েছে সেই মৌসুমকে সামনে রেখে কিন্তু কৃষকরা আগে ভাগে সবজি চাষ করার জন্য ব্যস্ত হয়ে সময় পার করছিলেন। এর আগে একটি বৃষ্টিপাত হয়েছিল, তার পরবর্তীতে আজকে আবার বৃষ্টিপাত হয়েছে। আজকে গত দুদিনে প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু কৃষকদের যে স্বপ্নের ফসল যে লাগানোর যে সময়টি সেটিই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি যে ফসলটি রয়েছে এখানে এই অঞ্চলে বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের সবজি কিন্তু বেশি রয়েছে। এছাড়া মূলা রয়েছে, পালং শাক রয়েছে, লাল শাক রয়েছে। অর্থাৎ শীতকালে যে আগাম যে সবজিগুলো হয় সেই সবজিগুলো কিন্তু এখন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে ৭ মাইল এলাকা, বাড়িনগর, হৈবতপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কারণে এই সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে মনিরাম ক্ষেত্রে এই বৃষ্টির কারণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা দেখেছি যে ক্ষেতে যে লাগানো ফসলগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আমার পেছনে দেখছেন যে একটি পটলের ক্ষেত, সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আমার পেছনে দেখছেন যে একটি পটলের ক্ষেত রয়েছে, পটলের ক্ষেতে কিন্তু পানি উঠে যাওয়ার কারণে কিন্তু তারা এই ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত রয়েছে। যদিও কৃষকরা যেটি বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে, অপরিকল্পিতভাবে বাড়িঘর গড়ে ওঠার কারণে, ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠার কারণে কিন্তু এই সমস্ত অঞ্চলের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া শহরের দিকে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় প্রায় ২০ থেকে ৩০টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই সব জলাবদ্ধতা আসলে বলছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা, যে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, অপরিকল্পিতভাবে ঘর বাড়ি ওঠার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং নদীর যে যে জায়গার অর্থাৎ পানি যাওয়ার যে ড্রেনের ব্যবস্থা, সেই নদীর সাথে নদীর উপরভাগ উঁচু হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মাঠের এই কৃষকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলে প্রায় ১৪০ হেক্টর জমি রয়েছে, সেই ১৪০ হেক্টর জমির ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সব মিলে কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হচ্ছে কৃষকদের, জানিয়েছেন যারা কৃষি সংশ্লিষ্ট রয়েছেন তারা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ নাফি। অতিবৃষ্টির কারণে যশোরে সবজির জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।